কখনো কখনো পৃথিবীর ছোট ছোট দেশগুলোর সিদ্ধান্তই নাড়িয়ে দেয় বিশ্ব বিবেককে। শান্তিপূর্ণ সমুদ্র, বিলাসবহুল রিসোর্ট আর রঙিন প্রবাল দ্বীপের জন্য পরিচিত সেরকমই এক ছোট্ট দেশ মালদ্বীপ। দেশটির এক সাহসী সিদ্ধান্ত এবার সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। গাজায় রক্তের বন্যার প্রতিবাদে তারা নিষিদ্ধ করেছে সকল ইসরায়েলিদের দেশটিতে প্রবেশে। মঙ্গলবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সই করেন এমন একটি বিল যা ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ ঠেকাবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে সঙ্গে সঙ্গেই, যা শুধু একটি নিষেধাজ্ঞাই নয়, বরং একটি স্পষ্ট অবস্থান। রাষ্ট্রপতির কার্যালয় বলছে এই পদক্ষেপ গাজায় ইসরায়েলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপের দৃঢ় প্রতিবাদ। এটা শুধু কূটনৈতিক নয়, নৈতিকভাবে নেওয়া অবস্থানও। গেল 2 বছরে মালদ্বীপ ভ্রমণে এসেছেন প্রায় 27,000 ইসরায়েলি। এত বড় একটি পর্যটক গোষ্ঠী হারানোর ঝুঁকি নিয়েও পিছিয়ে যায়নি মালদ্বীপ, বরং তারা বলেছে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি থাকবে অটুট। এদিকে এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন গাজায় নিহতের সংখ্যা ছুঁয়েছে 50,000, যাদের অধিকাংশই নারী ও শিশু। হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবির ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি কোনো জায়গায়। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে মার্চের মাঝামাঝি ইসরায়েল আবারও শুরু করেছে বিমান হামলা। প্রতিদিনই ঝরে যাচ্ছে অসংখ্য নিষ্পাপ প্রাণ। তবে এই নিষেধাজ্ঞা নিয়েও ছিল বেশ বিতর্ক। ক্ষমতাসীন পিএনসির কয়েকজন এমপি বলেছিলেন এই সিদ্ধান্ত হয়তো একটু বেশি কঠিন হয়ে গেল। তাদের মতে আরব প্রতিবেশীরাও যেটা করার সাহস পায়নি সেটাই করছে মালদ্বীপ। কিন্তু এমন মন্তব্যের পরও সংসদে সর্বসম্মত ভোটে পাশ হয় এই নিষেধাজ্ঞা বিল। তাদের মতে এটা শত্রুতা নয়, বরং মানবতার পাশে দাঁড়ানোর এক আহ্বান। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন এরই মধ্যে পাসপোর্ট ও অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে নির্দেশ। অন্যদিকে বাংলাদেশে সম্প্রতি তাদের পাসপোর্টে ফিরিয়ে এনেছে ইসরায়েল ছাড়া শব্দটি, যার অর্থ বাংলাদেশিরা আর ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন না। হাওড়া শামীম, RTV।